যেটা আসেন টেকনিক্যাল টার্মস অফ সিপিএ মার্কেটিংয়ের আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো অ্যাডভার্টাইজার অ্যান্ড পাবলিশার। হোয়াট ডু মিন বাই অ্যাডভার্টাইজার অ্যান্ড পাবলিশার? অ্যাডভার্টাইজার হলো যারা আপনাকে কাজটা দিবে তারা হলো অ্যাডভার্টাইজার, আর পাবলিশার হলো আমরা যারা কাজগুলো করব। এতটুকুই জেনে থাকেন, বাকিটা আমি আপনাদেরকে দেখাবো। এরপর ইপিসি হলো আর্নিং পার ক্লিক। ইপিসি হলো আর্নিং পার ক্লিক। হ্যাঁ, ধরুন আপনিও সিপিএ মার্কেটিং করতেছেন, আমিও সিপিএ মার্কেটিং করতেছি। আমি কিন্তু আপনাকে টেকনিক্যাল ভাষায় কথা বলবো, আমি কিন্তু ভাই ভেঙে ভেঙে বলবো না। আপনি আপনাকে জিজ্ঞেস করবো যে ভাই আপনার ইপিসি কত, মানে ইপিসি মানি হলো আর্নিং পার ক্লিক। আপনার প্রতি ক্লিকে আপনার ইন অ্যাভারেজ আর্ন কত, আর্নিং কত। ধরুন একটা প্রমোশন আপনি আমার সাথে আলোচনা করতেছেন যে এই প্রমোশনটা, এই অফারটা নিয়ে কাজ করলে কেমন হবে, এই অফারটা কি। তখন আমি হয়তো বা আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি, আচ্ছা ঠিক আছে, আপনি যে প্রমোশনটা নিয়ে আপনি কাজ করতে চান, সো এই অফারটা নিয়ে কাজ করতে চান, সেই অফারটার ইপিসি কত। ইপিসি মানি হলো, ধরুন এই প্রোডাক্টটা, আপনি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছেন। কি প্রোডাক্ট? এই যে একটু আগে আমি বললাম যে আপনি চাচ্ছেন যে গিফট কার্ডকে প্রমোশন করতেছেন। এখন গিফট কার্ডের যেটা এই প্রমোশনটা আপনাকে করতে বললো, তারা শর্ত দিল যে আপনি আমার এই গিফট কার্ডটা প্রচুর পরিমাণ মানুষের কাছে প্রমোশন করেন, আর আপনি যতজন ক্লিক করবে বা এই যতজন রেজিস্ট্রেশন করবে এই গিফট কার্ডের এই ফর্মটাতে, ততজনের এগেনস্টে আমি প্রতিজন রেজিস্ট্রেশন থেকে আমি $1 করে আপনাকে পেমেন্ট করব। এখন দেখা গেল যে আপনি এই গিফট কার্ডটা নিয়ে আপনি মার্কেটিং করে 1000 মানুষ এই গিফট কার্ডটার মার্কেটিংটা তারা দেখলো, বাট সেখান থেকে ক্লিক করলো মাত্র 10 জন। আমি আবার রিপিট করতেছি যে 100 জন আপনার এই অ্যাডভার্টাইজটা দেখলো, দেখার পরে সেখান থেকে আপনার ক্লিক করলো মাত্র 10 জন। তাহলে আপনার ইপিসি কত পার্সেন্ট হবে? সংক্ষেপেই বোঝা যায় যে ইপিসি হলো 10%। দ্যাট মিনস আপনার ইপিসি হবে 10%। এটা ক্যালকুলেট করা হয় পার ক্লিকের উপরে, প্রতি ক্লিকের উপরে করা হয়। তাহলে আপনার এখানে পার ক্লিক আর্নিং কত হলো? $10। $1 করে যদি হয় তাহলে আপনার $10, মানে 100 জন এটা দেখছে, 100 জন থেকে 10 জন ক্লিক করছে, 10 জন ক্লিক করার পরে আপনি পেমেন্ট পেলেন প্রতি একজন থেকে $1, তার মানে $10। আশা করি বুঝতে পারছেন। এরপর হলো পেমেন্ট অথবা সিপিএ রেট। পেমেন্টটা হলো সিপিএ রেটটা কি? সিপিএ রেট হলো, ধরুন আমি যে কাজগুলো করতেছি এটাও আসলে এক প্রকার আর্নিং পার ক্লিকের মতন। আমি সিপি যে রেট, সে রেটটা নিয়ে আমি কাজ করতেছি। ধরুন আমি যে মার্কেটিং বা অ্যাকশনটা ফুলফিল করব, সিপিএর যে লিডটা জেনারেট করব, সেই লিড জেনারেটের আমার রেট কত, পার রেট কত। মানে আমার যদি বিষয়টা এমন হয় যে এক একটা লিড জেনারেট করব, সেই লিডের এগেনস্টে আমাকে $5 করে দিবে, তার মানে আমার সিপিএ রেট কত? $5। সিম্পল, এটা ভেরি ভেরি সিম্পল। এরপর হলো কনভার্সন রেট, কনভার্সন ইন পার্সেন্টেজ। কনভার্সনটা হলো যে আমরা বলি না যে একটা তো অ্যাভারেজ করি, আমরা তো জানি না। ধরুন আজকের আমি নর্মালি যদি আমি একদম চিটাগংয়ের ভাষায় একটা সিম্পল এক্সাম্পল দিই, যে আমি একটা মেজবানের আয়োজন করলাম। আজকের আমি মেজবান করব, মেজবানের দাওয়াত করলাম। নর্মালি একটা মেজবানে কি পরিমাণ মানুষ হতে পারে, একটা এলাকা ভিত্তিক একটা মেজবানে, সেটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ইন অ্যাভারেজ আইডিয়া আছে। ঠিক তেমনি কনভার্সন রেটটা হলো যে ধরুন আপনি 1 লক্ষ মানুষ আপনার কি করলো, সরি 1 লক্ষ না, আমি আর একটা ছোটো করে বলি, 100 জন মানুষ আপনার এই প্রমোশনটা দেখলো এবং ক্লিকও করলো, দেখছে এবং ক্লিক করছে। আসলে ক্লিক করাটাই কিন্তু আপনি পেমেন্ট পেয়ে যাওয়ার তা না, সে আপনার এই প্রমোশনটা দেখছেও, দেখে এবং ওখানে 100 জন থেকে আপনার ধরুন 50 জন ওখানে ঢুকলো, ক্লিক করলো, ক্লিক করার পর সেই 50 জন থেকে আবার একটা ক্লিক করার পর আপনাকে কি করতে বলছিল যে আপনি এই ফর্মটা রেজিস্ট্রেশন করলেই আপনি গিফট কার্ডটা পাবেন। তো এখন প্রথমে দেখলো 100 জন, দেখার পরে 50 জন সেখান থেকে ক্লিক করলো, 50 জন ক্লিক করার পর সেখান থেকে দেখা গেলো 5 জন আপনার কি করলো, রেজিস্ট্রেশনটা ফিল আপ করলো। তার মানে এই 5 জন যে রেজিস্ট্রেশনটা ফিল আপ করলো, সেটা হলো যে তারা আপনি এই 5 জন আপনি কি পালেন, 5 জনের পেমেন্ট পাবেন, 5 জন কিন্তু আপনার লিড জেনারেট করলো। বাট কনভার্সন ইন পার্সেন্টেজটা কত হলো? এই 100 জন থেকে যে 50 জন আপনার লিঙ্কে ক্লিক করলো, সেটাই হলো আপনার কনভার্সন পার্সেন্টেজ। দ্যাট মিনস আপনার 100 জন দেখছে, সেখান থেকে 50 জন অ্যাটলিস্ট আপনার সাইটের ভিতরে ঢুকছে, তার মানে আপনার 50% কনভার্সন পার্সেন্টেজ। আশা করি আপনি এটা বুঝতে পারছেন। এরপর হলো কাউন্টি কোড। কাউন্টি কোডটা হলো
যে অনেক সময় আমি জিজ্ঞেস করতে পারি, ধরুন আপনার আমি আলোচনা করতেছি যে আমি এরকম একটা অফার নিয়ে কাজ করতে চাচ্ছি, আপনি আমাকে কোশ্চেন করলেন যে আপনি কীভাবে আমাকে সাজেস্ট করেন যে কাজটা নিয়ে আমি করবো কিনা। তখন কিন্তু আমি আপনাকে কোশ্চেন করবো যে এই অফারটার বা এই কাজটার কান্ট্রি কোড কত, মানে কান্ট্রি কোড কী। কান্ট্রি কোড মানে হলো এই কাজটা আসলে বা এই অফারটা কোন দেশের জন্য প্রযোজ্য, মানে এই প্রমোশনটা আমি কোন দেশে করতে পারবো, সেটাই হলো কান্ট্রি কোড। ওকে, এরপরে ডান দিকে দেখুন ইনসেন্টিভ অ্যান্ড নন ইনসেন্টিভ ট্রাফিক। একটু আগে আমি ট্রাফিক নিয়ে কথা বলছিলাম যে ফ্রি ট্রাফিক এবং পেইড ট্রাফিক। এখন আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইনসেন্টিভ অ্যান্ড নন ইনসেন্টিভ ট্রাফিক। ইনসেন্টিভ এবং নন ইনসেন্টিভ ট্রাফিকটা আসলে কি, সেটা হলো সিপিএম মার্কেটিংয়ের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো আমাদের মেনটেন করে কাজ করতে হয়, অত্যন্ত সততার সহিত কাজগুলো করতে হয়। কারণ সিপিএম মার্কেটিংগুলো এখানে অসৎ যারা বা যারা বিভিন্ন ইলিগেল ওয়েতে মানি আর্ন করতে চায় তাদের জন্য আসলে সিপিএম মার্কেটিং তারা বেশি দিন টিকতে পারে না, তাদেরকে ব্যান করে দেয় বা ব্লক করে দেয় ওই কোম্পানিগুলো, অথরিটি। তো সেক্ষেত্রে আমাদেরকে অনেকটা ট্রান্সপারেন্ট এবং অনেকটা সততার সহিত এখানে আমাদেরকে কাজ করতে হবে। তো আমি যে কথাটা বললাম একটু আগে, ধরুন আপনি একটা অফার নিয়ে কাজ করতেছেন, সেই অফারটা কি, যে আপনাকে বলা হলো যে আমি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানস বা একটা মোবাইল অ্যাপস তৈরি করছি, যে অ্যাপসটা নিয়ে আপনি প্রমোশন করেন, আপনি সারা বাংলাদেশ বা ওয়ার্ল্ডের যত মানুষ আছে তাদেরকে আপনি প্রমোশন করে জানাই দেন যে আমার নতুন এই একটা অ্যাপস আমি মেক করছি সেই অ্যাপসটা। এবং জানাই দিলেই হবে না, যদি আপনার মাধ্যমে আপনার যে মার্কেটিং করতেছেন সেই মার্কেটিংয়ের মধ্যে যদি আপনার যতজন জানলো তার মধ্যে থেকে যতজন আপনার এই অ্যাপসটা ডাউনলোড করবে এবং এই অ্যাপসটা অ্যাটলিস্ট ওয়ান্স এ টাইম মানে একবারের জন্য ইউজ করবে, তাদের প্রত্যেকজনার যতজন ইউজ করবে বা যতজন ডাউনলোড করবে তাদের থেকে আমি প্রতিজন থেকে $2 করে আপনাকে পেমেন্ট করব। এক্সকিউজ মি। সো এখন কি হলো, তার মানে দাঁড়ালো যে অ্যাপসটা ডাউনলোড করাতে পারলেই কিন্তু আপনি এখান থেকে যতজন ডাউনলোড করবে ততজন থেকেই আপনি এখানে $2 করে পাবেন। এখন আমরা অনেকেই কী করে থাকি যে আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে তখন আমরা নিজেরা পার্সোনাল ওয়েতে আমরা ফোন করি বলি যে দোস্ত এটা এইরকম একটা আমি অ্যাপস আছে, তুই ডাউনলোড করলি আমি $2 পেয়ে যাবো, তোর $2 থেকে আমি $1 তোরে দিয়ে দিব। এরকমের বাই ফোর্স করে যে মার্কেটিং করা, বাই ফোর্স। আপনার যে বন্ধুকে আপনি ফোন করে বললেন তার কিন্তু এই অ্যাপসটা কোনো দরকার ছিল না, তাই না? সে কিন্তু আপনার রিকোয়েস্টটা রাখার জন্য এবং তাকে আপনি একটা লোভ দেখালেন যে তোকেও আমি $1 করে দিব, তুই যদি এটা ডাউনলোড করোস তাহলে আমি $2 পাবো, সেই $2 থেকে তোমাকে আমি $1 দিব। এই যে আপনি তাকে ইনফ্লুয়েন্স করলেন, আপনাকে বাই ফোর্স তাকে টাকার লোভ দেখিয়ে তাকে দিয়ে এরকমের ডাউনলোড করালেন, এই জিনিসটা সিপিএ মার্কেটিংয়ে করা যাবে না। এটাকে বলা হয় ইনসেন্টিভ ট্রাফিক জেনারেট করা। দ্যাট মিনস এটা আপনি একটা টাকার বিনিময়ে বা আপনি একটা লোভ দেখিয়ে তাকে আপনি ট্রাফিক জেনারেট করলেন। সো এটা হলো ইনসেন্টিভ ট্রাফিক। আর নন ইনসেন্টিভ ট্রাফিক কি, ঠিক তার অপোজিট, যে কোনো লোভ লালসা না দেখিয়ে এমনি নর্মালি মার্কেটিং করছেন, সেখান থেকে আপনার বন্ধু দেখতেই পারে আপনার প্রমোশনটা। হ্যাঁ, প্রমোশনটা দেখে আপনার বন্ধু যদি তার স্বেচ্ছায় সজ্ঞানে যদি সেই অ্যাপসটা ডাউনলোড করে, সেক্ষেত্রে কিন্তু এটা নন ইনসেন্টিভ ট্রাফিক হবে। তো আশা করি ইনসেন্টিভ আর নন ইনসেন্টিভ বুঝতে পারছেন। এরপর হলেন ভিপিএন হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা হলো যে এটা একটু টেকনিক্যাল, একটু হাই লেভেলের একটা বিষয়, যারা টেকনিক্যাল তারা সহজেই বুঝে যাবেন, আর যারা নন টেকনিক্যাল বুঝতে অসুবিধা হবে। ভিপিএন হলো যে আমরা অনেক সময় আমরা যদি বাংলাদেশেও থাকি, আমরা চাইলে আমেরিকা বা অস্ট্রেলিয়া কানাডার কোনো জায়গায় কোনো একটা কম্পিউটার আমরা লগ ইন করে আমরা কাজ করতে পারি থ্রু ইন্টারনেট। এই পুরো নেটওয়ার্কিং সিস্টেমটা এমন একটা নেটওয়ার্কিং সিস্টেম আছে যেটাকে ভিপিএন বলা হয়, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বলা হয়। আপনি ফিজিক্যালি আপনি বসে আছেন এক জায়গায়, বাট আপনি কাজ করতেছেন অন্য একটা কান্ট্রিতে বা অন্য একটা বিভাগের একটা কম্পিউটারের ভিতরে। এই যে পুরো প্রসেস, সেই প্রসেসটাকে বলা হয় ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এতটুকুই জানেন, বেশি জানার দরকার নেই, কারণ এখানে ভিপিএন নিয়ে আমরা আসলে খুব একটা নিয়ে কাজ করব না। এরপর হলো বিপিএস, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। সেম ভিপিএনের মতোই একটা জিনিস, যে একটা আমি কাজ করতে আমার কম্পিউটার আমার এখানে, বাট আমি আমার কম্পিউটারের মাধ্যমে আমি লগ ইন করে আসছি আর একটা ডিস্ট্রিক্টের আর একটা কম্পিউটারে। এই যে আমার কম্পিউটার থেকে আমি ঢুকে তার কম্পিউটারে কাজ করতেছি, হ্যাঁ, সেটাই হলো বিপিএস। এরপর আসেন ল্যান্ডিং পেজ, ভেরি ইম্পর্টেন্ট বিষয় একটা সিপিএ মার্কেটিংয়ের জন্য। ল্যান্ডিং পেজ দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, এবং ল্যান্ডিং পেজ ছাড়া আসলে সিপিএ মার্কেটিং করাটা একদম বলা যায় যে চলেই না। যেমন ভাত রান্না করতে হলে পানি অবশ্যই দরকার হয়, ঠিক তেমনি সিপিএ মার্কেটিং করতে হলে অবশ্যই আপনার একটা ল্যান্ডিং পেজ থাকতে হবে এবং আপনার এই ল্যান্ডিং পেজ তৈরি করা শিখতেও হবে আপনাকে। সো ল্যান্ডিং পেজকে আমরা সংক্ষেপে বলতে পারি একটা ওয়েবসাইটের মতন।
আপনি যে প্রমোশনটা করবেন আসলে কিসে করবেন? আপনি যদি একটা লিঙ্ক, আপনার অফার একটা লিঙ্ক যদি আপনি ফেসবুকে পোস্ট করেন, আপনার ওই লিঙ্কটা দেখে অনেকেই ক্লিক করবে না, বাট আপনার লিঙ্কের উপরে নিচে যদি কিছু ডিজাইন করা থাকে, একদম চোখ ধাঁধানো কিছু ডিজাইন করা থাকে, সেই ডিজাইনটা যদি আপনি ফেসবুকে শেয়ার করেন, তখন কিন্তু মানুষের ডিজাইনটা দেখে আকৃষ্ট হবে এবং ওখানে ক্লিক করে আপনার যেখানে মানুষকে নিতে চাচ্ছেন সেই জায়গাতে পৌঁছে যাবে। সো ল্যান্ডিং পেজ হলো আর একটা ওয়েবসাইটের মতন, আপনার যেখানে আপনার এই অফারটা আপনি সুন্দর করে সাজিয়ে রাখবেন, মানে দোকান সাজানোর মতন সেই রকমের একটা জিনিস একটা ওয়েবসাইটে ধরে রাখেন আপাতত। তারপর আমি যখন ল্যান্ডিং পেজ করা শেখাবো এবং ল্যান্ডিং পেজ দেখাবো তখন আপনারা ক্লিয়ার হবেন। এরপরে আসেন অফার টাইপ, সিপি অফার, এক্সাম্পল। অফার টাইপ কী কী ধরনের অফার নিয়ে আসলে আমরা কাজ করতে পারি, অফারগুলো কি হয়, মানে এই বিষয়টা নিয়ে পরিচিতি করা। অফার টাইপ বা অফার এক্সাম্পল আমি নেক্সট স্লাইডে আপনাদেরকে দেখাই। যেমন ধরুন ল্যান্ডিং পেজ এক্সাম্পল, এটা একটা অফার। কি অফার? এই অফারটা হলো যে আপনার গেট স্টার্টে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যে মহিলা দাঁড়িয়ে আছে তার ওয়েট লসের একটা অফার। এটা হলো ওয়েট লস। সে কি বলতে চাচ্ছে যে তোমরা যদি ওয়েট লস করতে চাও তাহলে আমার এখানে তুমি তোমার নাম, ইমেল আইডি এবং ফোন নম্বর দাও, দেওয়ার পরে আমি তোমাকে ওয়েট লসের ফর্মুলা দিব এবং ওয়েট লসের যে মেডিসিন আছে যে ফর্মুলা, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি তোমার ওয়েট লস করতে পারবা। তার মানে কি আমরা চাইলে ওয়েট লস নিয়েও আমরা কাজ করতে পারি। তার মানে ওয়েট লস একটা সিপিএর অফার। এরপরে হলো আরও এক্সাম্পল আছে, দেখেন সিপি অফার এক্সাম্পল। বাম দিকে যেটা ইমেল সাবমিট অফার দেখতে পাচ্ছেন, গেট ইউর ওন আইফোন 5 CTM অন এর প্রিপেড ভিসা কার্ড। দ্যাট মিনস কী বলছে, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। মানে এখানে তারা বোঝাতে চাচ্ছে আপনি চাইলে আইফোন 5C আপনি একটা ফ্রি পেতে পারেন লটারির মাধ্যমে, যেহেতু এই প্রোডাক্টটা তারা ভেরি সুন লঞ্চ করবে মার্কেটে, সেই হিসেবে তারা প্রমোশন চালাচ্ছে। তো আপনি কী করবেন, এন্টার ইমেল অ্যাড্রেস, আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে যদি সাবমিট করে দেন তখন আপনিও কিন্তু একজন লটারির একজন ক্যান্ডিডেট হয়ে গেলেন। এরকমের সারা ওয়ার্ল্ড থেকে যদি 500 লোক বা 5 কোটি লোক যদি এটা এরকমের ইমেল সেন্ড করে, সেই 5 কোটি থেকে লটারি মাধ্যমে সে হয়তো বা 1000 মানুষকে বা 2000 মানুষকে সেই রকমের আইফোন 5টাকে গিফট করবে। এটাও একটা অফার। এই অফার নিয়ে আমরা কাজ করতে পারি। তো এই অফারটা নিয়ে যখন কাজ করব তখন যখনই যে যতজন ব্যক্তি যে এন্টারভিউ ইমেল অ্যাড্রেস এই জায়গায় ইমেল করে সাবমিট করবে, যতজন ইমেল সাবমিট করবে ততজনের অ্যাগেনস্টের থেকেই কিন্তু আমি প্রতিজন থেকে $1 বা $2 করে আমি টাকা পাবো। এরপরে আসেন ইমেল সাবমিট অফার। ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটাও হয়তো বা এটাও একটা ওয়েট লস একটা প্রোডাক্ট, এই ওয়েট লসের একটা অফার। এখানেও সেম থিং যে আপনার এই ওয়েট লসের এরকম অনেক প্রমোশন থাকবে, যে আপনাকে বলবে যে আমার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা আমি তুমি প্রমোশন করো, বাট অফারটা কি যে আমার প্রথম ওয়েট লসের যেই 1 বোতল ওষুধ, 1 বোতল মেডিসিন, সেই মেডিসিনটা তুমি চাইলে ফ্রি অফ কস্টে তুমি ইউজ করতে পারো, ইউজ করে দেখতে পারো যে এই প্রোডাক্টটা কেমন। যদি তুমি ইউজ করতে চাও তাহলে তুমি এই আমার ফর্মটা ফিল আপ করো, তোমার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তোমার শিপিং অ্যাড্রেস, কোন জায়গায় আমি এটা পাঠাবো, সেই ডিটেলসটা তুমি এখানে সাবমিট করো। সাবমিট করার পর আমি তোমার ওই অ্যাড্রেসে এই ওয়েট লসের এই প্রোডাক্টটা আমি তোমাকে সেন্ড করে দিব। তো এখন আপনি এই প্রমোশনটা করতেছেন, তো আপনার মাধ্যমে যদি 100 জন মানুষ ওই প্রোডাক্টটা ফ্রি পেতে চায় তখন তারা 100 জনই কিন্তু রেজিস্ট্রেশন করবে। সেই 100 জন রেজিস্ট্রেশন করার পরে এই প্রতিজন থেকে যতজন রেজিস্ট্রেশন করলো প্রতিজনের অ্যাগেনস্টে কিন্তু আপনাকে সিপিএ যারা এই অফারটা চালাচ্ছে তারা কিন্তু আপনাকে পেমেন্ট করতে বাধ্য। তো আশা করি বুঝতে পারছেন যে অফার কী ধরনের অফার হয়। এটা সিম্পলি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আজকে। এরপরে আসেন পেমেন্ট মেথড। অনেকেই কোশ্চেনটা আমাকে করে থাকে যে কীভাবে বেসিক্যালি আমি যে কাজগুলো করবো, এই যে $1, $2, $5, $10 করে আমি বললাম যে আপনারা মানি পাবেন, টাকা পাবেন বা ডলার পাবেন, সেইগুলো আপনারা কীভাবে আপনার বাংলাদেশে বা আপনাদের অ্যাকাউন্টে নিয়ে আসবেন, সেটার জন্য উল্লেখযোগ্য আসলে সিপিএ মার্কেটিংয়ের যে সবচেয়ে সহজ ট্রেন্ড যেটা সেটা হলো পেওনার, তারপরে পেপাল, ওয়্যার ট্রান্সফার। পেপাল যেহেতু আমরা ইউজ করতে পারি না, তো পেপাল নিয়ে আমি কথা বলবো না। আপনারা দুইটা ওয়ে আছে, পেওনার অথবা ওয়্যার ট্রান্সফার। তো সবচেয়ে আমি বলবো 1 নম্বর পত্রে আপনাদেরকে অবলম্বন করতে হবে পেওনার দিয়েই সবচেয়ে সহজ। সো পেওনারের হয়তো বা আপনারা যারা সিপিএম মার্কেটিং এখন নতুন তাদের পেওনারের অনেকেরই অ্যাকাউন্ট নাই বা অনেক হয়তো থাকতে পারে, বাট যারা নাই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার এই পেওনার দিয়ে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং পেওনার যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা কিন্তু পেওনার কোম্পানি আপনাকে একটা মাস্টার কার্ড দিবে ফ্রি অফ কস্ট।
কোনো টাকা ছাড়া আপনাকে মাস্টার কার্ড দিবে। সো সেটা কিভাবে পাবেন, পেতে হলে কী কী কাজগুলো করতে হবে সেটা আমার একটা টিউটোরিয়াল আছে, আমার চ্যানেলেই দেওয়া আছে, সেই চ্যানেলটা আপনারা দেখতে পারেন। টিউটোরিয়ালটা দেখে আপনার পেওনারের জন্য আপনারা এখনই আজকেরই আপনারা রিকোয়েস্ট করতে পারেন। আর যদি তারপরে প্রবলেম ফেস করেন বা প্রবলেম মনে করতে পারেন বা আপনাদের ভয় লাগে বা অনেকে আছে যে কনফিউশন থাকেন, সেক্ষেত্রে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদেরকে পেওনার অ্যাকাউন্ট করার যাবতীয় সহযোগিতা আমি আপনাদেরকে করব। আর ভালো থাকবেন। আগামী ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে অফার নিয়ে আমরা কাজ করব। আমরা বিভিন্ন কোন কোন মার্কেট প্লেসগুলোতে কাজ করব, কোন কোন সাইটগুলোতে আমরা সিপিএ কাজ করব সেটা নিয়ে আমরা পরিচিত হব, এবং ওই সাইটগুলোতে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে অ্যাপ্রুভাল পেতে হয়, পুরো বিষয়টা আমরা প্র্যাকটিক্যাল দেখাবো। বলা যায় যে আগামী ক্লাস থেকে আমাদের মোটামুটি একটা প্র্যাকটিক্যাল সেশন শুরু হয়ে যাবে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য ধন্যবাদ সবাইকে।